अस्सलाम वालेकुम। अपनी কেমন আছেন? আমরা আশা করি আপনি ভালো আছেন। বন্ধুরা क्या हाल है? उम्मीद करते ठीक होंगे। मैं एक बड़ा फनी कॉमेडी एंड मोस्ट टायरिक वीडियो देख रहा था। वेरी स्टायर है, मतलब कि बांग्लादेश सोसाइटी में अगर देखा जाए तो इससे ज़्यादा कॉमेडी और फन नहीं है। मैं एक वीडियो शेयर करता हूँ आपसे, फैपो बराज, और ये आप खुद ही देखें और बताएं कि ये क्या मतलब कितनी इसमें कॉन्ट्रास्ट है और क्या क्या हो रहा है। आप खुद ही तमाशा देखें, हंस हंस के लौटपोट हो जाएंगे। ভাই রে, আপনারা এই মানুষটিকে চিনতে পেরেছেন? উনি হলেন হলিউডের বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার তারেক মনোয়ার। মার্ভেল স্টুডিও সুপারহিরো নিয়ে যত সিনেমা বানিয়েছেন তার সবগুলোর স্ক্রিপ্ট রাইটার ছিলেন এই তারেক মনোয়ার। আয়রন ম্যান, দ্য ইনক্রেডিবল হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, এই প্রতিটা ব্লকবাস্টার সিনেমার কাহিনী উনি ফকিরাপুর ব্রিজের নিচে বসে লিখেছেন। আপনারা জানলে আরো অবাক হবেন, ডিসি স্টুডিওস সিনেমাগুলোরও রাইটার তারেক মনোয়ার সাহেবই ছিলেন। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান, জাস্টিস লিগ, অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম, এই প্রতিটা সিনেমার কাহিনীগুলো উনি কমলাপুর রেল স্টেশনের চিপাগুলিতে বসে লিখেছেন। আপনি জীবনে এতগুলো পাদ মারেন নাই যতগুলো অস্কার তারেক মনোয়ার সাহেব জিতেছেন। আজকালকার পোলাপান মেসি, নেইমার, রোনালদোকে নিয়ে কামড়াকামড়ি করে, অথচ এই তিন প্লেয়ার একসাথে করলেও একজন তারেক মনোয়ার তৈরি হবে না। 1990 সালে তারেক মনোয়ার সাহেব ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতো। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। হাজার হাজার কোটি টাকা দিয়ে উনাকে বাংলাদেশ থেকে রকেটে করে নিয়ে যেত ফুটবল খেলার জন্য। আমি হেলিকপ্টারে উঠতে চাই না, কারণ হেলিকপ্টারটা বেশি দ্রুতগামী, রকেটে আমি চড়েছি অনেকবার। তারেক মনোয়ার সাহেব কিন্তু হেলিকপ্টারে চড়েন না, উনি রকেট দিয়ে যাতায়াত করেন, এটা উনি নিজ মুখেই বলেছেন। তাছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটে কোনো সমস্যা দেখা দিলে তারেক মনোয়ার সাহেব রকেটে করে সেখানে গিয়ে সেটা ঠিক করে আসেন, আর ফিরে আসার সময় মঙ্গল গ্রহে গিয়ে এলিয়েনদের সাথে সাক্ষাৎ করেন। এলিয়েনরা তারেক মনোয়ারকে দেখলেই ভাইয়া ভাইয়া বলে ডাকে। মুনজারিন শহীদ অক্সফোর্ডে পড়তে গিয়েছিল বলে সেটা নিয়ে আপনারা কতই না লাফালাফি করলেন, অথচ আপনারা এটা জানেন না তারেক মনোয়ার সাহেব অক্সফোর্ডের টিচার ছিলেন। শুধু তাই না, উনি টানা 3 বার অক্সফোর্ডের শ্রেষ্ঠ টিচার হিসেবে নির্বাচিত হয়েছিলেন 1990 সালে। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। বিল গেটসের সাথে তারেক মনোয়ারের অনেকবার দেখা হয়েছে। উনার মাধ্যমে আমরা প্রথম জানতে পেরেছি আইফোনের মালিক হলো বিল গেটস। শুধু তাই না, স্যামসাং কোম্পানিরও মালিক যে মিস্টার স্যামসাং, এটাও আমরা প্রথম তারেক মনোয়ার সাহেবের থেকে জানতে পেরেছি। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। শীতকাল এসে যাচ্ছে, কয়েকদিন পর পোলাপন ব্যাডমিন্টন খেলার জন্য পাগল হয়ে যাবে, অথচ আপনারা জানেন না তারেক মনোয়ার সাহেব ব্যাডমিন্টন খেলে ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কার জিতেছিলেন 1990 সালে। ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কারও আছে আমার ব্যাডমিন্টনে। উনি জীবনে যাই করেছেন তার বেশিরভাগই 1990 সালে করেছেন। আমার জন্ম যেহেতু 1990 সালের পরে, সেহেতু আমি এসব বিশ্বাস করি না। আপনাদের জন্ম 1990 সালের আগে হলে বিশ্বাস করলে করতে পারেন। এত বড় একজন গুণী মানুষকে নিয়ে কথা বলতে আমার গলা কাঁপছে, কিন্তু তারপরও বলতে বাধ্য হচ্ছি। এক ভিডিওতে দেখেছিলাম তারেক মনোয়ার সাহেব তার অতীতের চাপাবাজির জন্য মাফ চেয়েছিলেন, বলেছিলেন উনি আর এসব কথা বলবেন না। ভেবেছিলাম মানুষটা ঠিক হয়ে গেছে, এখন হয়তো উনি ওয়াজ মাহফিলে চাপাবাজি না করে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করবেন। কিন্তু কথায় আছে, ইজ্জত যায় না ধুলে, স্বভাব যায় না মলে। উনার এই চাপাবাজির স্বভাব যায়নি, বরং রাসেল ভাইপার সাপের মতো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। কয়েকদিন আগে এক ভিডিওতে দেখলাম উনি বলছেন তারেক রহমানের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। আমাকে দেখলেই সে বড় ভাইয়া বলে ডাকে। ছোটবেলায় আমরা একসাথে একই বাসায় খেলাধুলা করতাম। তারেকের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে। তা কেমন আছো ভাইয়া? ছোটবেলায় একসাথে আমরা খেলাধুলা করেছি। এটা শুনে আমার বন্ধু কেরামত বলতেছে এটা সত্যি হলেও হতে পারে। দুইজনের নামই তারেক, না জানি কোন দিন বলে বসে আমার জন্মের পর আমার নাম রেখেছিলেন খালেদা জিয়া। কয়েকদিন আগে এক ভিডিওতে দেখলাম উনি বলছেন নজরুল গীতি নিয়ে উনি 4টা অ্যালবাম বের করেছেন। 4টা অ্যালবামই বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। শুধু তাই না, উনি নজরুল গীতি গেয়েছেন বলে স্বয়ং কাজী নজরুল ইসলাম স্বপ্নে তারেক মনোয়ার সাহেবের কাছে এসে বলেছেন, তারেক তুমি আমায় ধন্য করেছো, আমার কিছু গান তুমি গেয়েছো। 4টা ক্যাসেট আমি করেছি নজরুল গীতির, এবং তিনার ক্যাসেটটি যখন প্রথম দিন বাজারে আসে সেদিনই আমি ওনাকে স্বপ্ন দেখি। এখন বুঝতে পেরেছেন নিয়মিত না হাগলে যে গু মাথায় উঠে যায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এইসব চাপাবাজি বন্ধ না করলে দয়া করে উনাকে কেউ ওয়াজ মাহফিলে ডাকবেন না। উনি এইসব আবাল মার্কা কথা বলে অন্য ধর্মের মানুষের কাছে আমাদের ধর্মটাকে ছোট করে। এটা 1990 সাল না যে এমন
অল্প মানুষ বিশ্বাস করবে। এই ইন্টারনেটের যুগে মানুষ সহজেই সত্যতা যাচাই করে ফেলে। यानी कुछ भी यानी कि आप कह सकते हैं कुछ भी हो सकता है। वो इस मौके पे यही कहेंगे अपना दिस कॉल्ड दैट जैक ऑफ ऑल ट्रेड बस मास्टर ऑफ नन, हर फन मौला। मौलाना साहब जो है वो हर काम किए हुए हैं, हर किसी को वो जानते हैं, मिलते हैं। कमाल है वैसे। बहुत ज़बरदस्त वीडियो और बड़ी ज़बरदस्त है। जिसने ये बनाई है, जिसने ये कंपोज किया, बड़ी ज़बरदस्त है। मुझे तो बड़ी ज़बरदस्त लगी। आप अपना रिव्यू दीजिएगा, मेरे रिव्यू के वाले बताइएगा। थैंक्स फॉर वॉचिंग। अपनों का ख्याल रखिएगा, अपने परिवार का ख्याल रखिएगा। अल्लाह हाफिज़।